الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل ছেড়ে মোহাম্মতে উঁচু আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেমের ফলধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই সাড়া। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাম খাজাম। চান্দিনা উপজেলাধীন হারম উত্তরপাড়া ময়দান সংলগ্ন দাঁড়ায় মাজার শরীফ প্রাঙ্গণ ও মাদ্রাসা প্রাঙ্গণ। আজ অনুষ্ঠান উরুস মুবারক, 38তম উরুস মুবারক। এই 38তম উরুস মুবারকে আজকের কনফারেন্স উরুস মুবারকের সম্মানিত সভাপতি পীর তরিকত रहनुमाए শরীয়ত হাদি দ্বীনে নিয়ত রাজাপুর দরবার শরীফের সাজাদানশীন আল্লামা শাহ মুহাম্মদ আদিম মুর্শিদ সাহেব মাদাজিল্লাহ। প্রধান বক্তা তরুণ ইসলামিক আলোচক গবেষক মাওলানা কারি বাহাউদ্দিন মুরাদি আল খানদানি সাহেব। প্রধান আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা স্নেহাস্পদ কারি শামীম রাজা হুসাইন আল কাদির সাহেব কুমিল্লা। বিশেষ আকর্ষণ সমুদ্র কণ্ঠস্বর মাওলানা মুফতি আফজাল হুসাইন নুরি আল কাদির সাহেব, যিনি আমার পরে ইনশাআল্লাহ আসবেন। তাকরীর পেশ করেছেন মুফতি আহমদ রেজা সাহেব সাহেব, মুফতি কাউসার বিন জিয়াদি সাহেব, সিরাজুল ইসলাম রিজভী আল কাদরি সাহেব, মুফতি সালাউদ্দিন আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ হুসাইন আহমদ দেলোয়ার সাহেব। ইন্তেজামে কমিটির পক্ষে হাজী আব্দুল মতিন সাবেক কমিশনার ও জনাব আবু কাউসার কাউন্সিলর 2 নং ওয়ার্ড। সৌজন্যে হাজী মোহাম্মদ আব্দুল কাদের সরকার আছেন আর আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেন না? সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন যে মাহফিল চলতেছে মানুষ শোয়ার থেকে যদি দেখে যেখানে মাহফিল চলতেছে বলে যে আল্লাহ কি রহমত দেখেন, এটা সত্য। আজকে দেখেন প্রচুর বৃষ্টি হইতে পারে,
আমি দিনে মাহফিল করেছি কচুয়া, তেতোয়া, এখন মাহফিল করেছি আসাদপুর, হোমনা, এখন এসেছি চান্দিনা, হারম। আর এখান থেকে চলে যাব আগামীকাল অনেক দূরে, দিনের বেলা মাহফিল আছে, চলে যেতে হবে। তবে আমি চাইছিলাম যে 12টায় মাইক ধরবো, কিন্তু ওরা আমাদেরকে যে রাস্তায় নিয়েছিল, রাস্তা মাঝখান দিয়ে পানির স্রোতের কারণে ভেঙে গেছে। এই জন্য অনেক দূর যাওয়ার পরে আর সামনে বাড়তে পারি না, পরে আবার ঘুরে 20 মিনিটের রাস্তায় 1 ঘন্টায় যেতে হয়েছে। এই জন্য আমার একটু 1 ঘন্টা মিস্টেক হয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন রোজার ফজিলত আর দোয়া কবুলের শর্ত। সুদ ঘুষ খাইবেন, খাইয়া দোয়া করবেন, আল্লাহ তো কবুল করবে। দেখেন কবুল হয় কিনা। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার খেতে। তাহলে এই ওয়াজ শেষ। আমার এবার সময়ের উপরে কথা বলতে পারি। একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু দাওয়াত রাখলে মিস করি না, মিস করি। ওই যে বুঝেন না, আমার মুখে সবই সম্ভব। সুতরাং রাস্তাঘাটে তিরিবিরি করো, হাইটে গেলে গাড়িতে গেলে সাবধানে করবে, ছবি তুলে নিয়ে কিন্তু জায়গা দিয়ে দিল। সুন্নি জামাতের আলেমরা আগে সহজ সরল আছি, এখন যুগের তাইলে সুন্নি জামাতের উলামায়ে কেরাম এক শান্ত, এক শান্ত। পরিষ্কার কথা, কাহিনী করে লাভ নাই। আওয়াজ করবা, জাগাত হয়ে যাবে। কিনা কর, শাস্তি চান কিনা? প্রতারকদের শাস্তি চান কিনা? প্রতারকদের শাস্তি চান কিনা? এটা হলো ময়দান সারহমাতুল্লাহের কন্টেটমেন্ট। ঠিক আছে, পরিষ্কার দাওয়াত করবেন, সরাসরি বাড়িতে দাওয়াত করবেন, কোনো মাধ্যমে দাওয়াত চলবে না। পরিষ্কার কথা বলে দিলাম। দেহের ভিতরে রূহ থাকলে তাহিরে আসবে, মরে গেলে আসবে না। আবার অনেক সময় শারীরিক অসুস্থতা হতে পারে, এটা আপনারা বিবেচনা রাখতে পারেন। আগামী 1 তারিখে একটা মাহফিল ছিল আমার, কমিটিকে ইচ্ছা করে ফোন করলাম, মাহফিলটা কখন, পরের সময় হুজুর মাহফিলটা তো হবে না, গত 15 দিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিবাদা দিন মাহফিলটা হবে না। ও আচ্ছা, আচ্ছা আপনার মাহফিলটা 1 তারিখ, যদি আমি বলতাম যে আমি মাহফিলে আসতে পারবো না, আপনি কি করতেন? তো অবশ্যই বলতাম আসতে। তো এখন যে মাহফিলটা হচ্ছে না, এই তারিখে আমি ঘরে বসে থাকবো, একটা ডেটের জন্য যে কত হাজার হাজার মানুষ ঘুরে, আর আপনারা হুট করে আমাকে না জানায় 1 বছর আগে দাওয়াত করে বলছেন এখন মাহফিলটা হবে না। আপনারা যে সহজে বলেন হবে না, আমরা বক্তারা মেনে নেই, কিন্তু বক্তাদের যখন কোনো সমস্যা হয়, বক্তা যখন বলে হবে না, তখন তো আপনারা মানেন না। এটাই আপনাদের সাথে আমাদের পার্থক্য। এই পার্থক্যটা কেমন জানেন? ব্যাংকে যাবেন, পার্থক্যটা পেয়ে যাবেন। ব্যাংকে গেলে পার্থক্য পেয়ে যাবেন। দেখবেন যতটা অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম হলো মানিক মিয়া। মানিক মিয়া যদি জিজ্ঞাসা করা হয় নমিনি কে হবে, বলবে আমার ওয়াইফ সুইটি হবে। কিন্তু আপনি যাবেন ব্যাংকে যায় বলেন তোমার নাম কি? সুইটি। তখন বলবে নমিনি কে হবে? তোমার জামাই না, আমার ভাই হবে। ভাই, কি পার্থক্য? 98 ভাগ স্বামী তার স্ত্রীকে নমিনি বানায়, 98 ভাগ স্ত্রী তার বাবার বাড়ির মানুষকে নমিনি বানায়। এটা হলো ওই যে আমি যেটা বলছি, পার্থক্য দিলাম। এগুলা কেউ বুঝে না, এগুলা কেউ দেখে না, এগুলা কেউ তলিয়ে দেখে না, তদন্ত করে না। আসলে বাস্তব। বউর কথা শুনলে তুমি যেই সহজে তোমার মা থেকে তুমি বউর কথা আলাদা হয়ে গেল, কোনদিন তোমার স্ত্রী মনে রাখবা তার বাপকে, তুমি স্ত্রীর জন্য নিজের বাপ ছাড়ছো, তোমার জন্য তোমার স্ত্রী জীবনও তার বাপ মা ছাড়বে না। এটা একটা সমীকরণ। আর যেটা বলছি এই বাস্তব। ওই আল্লাহ দরবারে আসছেন, আসল কথা নিয়ে যাবেন। আজকে একটা লোক অসুস্থ, আইসিইউতে আছে, আবু সুফিয়ান খান। আমি বলেন হুজুর, হুজুরে দেখতে চান না কেন আপনারা? প্রত্যেকের 10,000 টাকা করে নিয়ে যান, হুজুরে বাঁচাতে হবে, হংকং পাঠাতে হবে, থাইল্যান্ডে পাঠাতে হবে, সিঙ্গাপুর পাঠাতে হবে। আপনি যে ভক্ত ডান প্রান্তে দিচ্ছেন 1 বছর,
যতদিন সুস্থ থাকে বক্তারা তখন তার সুনামের অভাব নাই, যখন একটা মুসিবতে পড়ে তখন শুভাকাঙ্ক্ষী কেউ নাই। এখন যান ঢাকা যায় দেখেন, স্কয়ার হসপিটালে যান, যাই বলেন যে হুজুর আপনি তো জীবনে বহুত আমাদের ডাকে গেছেন, এবার আমি আসছি 10,000 টাকা নিয়ে আসছি, 1 লাখ টাকা নিয়ে আসছি, দেন দিবেন না। এই জন্য আমাদের জায়গাটা খুব সেন্সিটিভ। যতদিন আছে ততদিন সম্মানের অভাব নাই, যখন থাকবে না ফিরও তাকাবেন না। তবে মনে রাখবেন খেদমত ভুলবেন না। আমি চলে যাব, একদিন তো যেতেই হবে, অসুস্থ আল্লাহ দিয়েছেন, অবশ্যই এটাকে স্বীকার করুন, কিন্তু একদিন তো চলে যাবো, কিন্তু খেদমত গুলোকে ভুলবেন না। এর বিনিময়ে কি দিতে হবে? বাড়ি গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে। আপনারা শুধু দোয়া করবেন যেন আমরা চলে গেলে আমাদের আত্মা শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমার কথা কেমন রাগ করতেছেন? এগুলো সব নতুন ডেলিভারি, এগুলো খুব যাতে মার্কেটে পাবেন বিষয় এরকম না, খুব চিন্তাশীল কথা। এবার গাড়িতে বসে বসে আসবে, রোজার ওয়াজ করতে দিচ্ছেন না? তো ওয়াজ কয়টা? একটা। এই টাইমে রোজার ওয়াজ চলবো চলবো রোজা খাও, ঠিক ঠিক ঠিক, আর কারণে ওয়াজ করতে দিব। আমি না হতে আমি যা ওই ব্রিজে বসে ফেসবুক চালা, ওই সমস্যা। রমজানের বাকি আছে 5 দিন, এখন এটা করেন না, তুই কি মাঘ মাসে করতো? বাবির কমিটি ধন্যবাদ, এরা চালাক আছে, কারণ ময়দান সার্ব দরবারের নসিহতের জায়গা। স্বামীরা যা ওয়াজ করেছে, আমি ওয়াজ করবো, আরেকজন ওয়াজ করবে, নসিহত যে যে বক্তব্য ওয়াজ করবে শুধু নসিহত গুলো নিয়ে যাবেন আজকে বাড়িতে, বাড়িতে নিয়ে যাবেন, বাস আপনার এই ওয়াজ শোনা এবং আমাদের ওয়াজ করার মধ্যে সার্থকতা চলে এসেছে, ঠিক কি না বলেন? আল্লাহ উনি বলতেন কি নামাজ না পড়ে উলিছে, জি না রোজা না রেখে উলিছে, চালাও সে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। ওই বলি আল্লাহর পথ এবং মতকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা যাবে, ঠিক কি না বলেন? আমি যে কথাগুলো বলছি বুঝতেছেন আপনারা? ওই শুনিছে কপ কপ শুনিছে, হাত খারাপ খারাপ বলতো বসবো কেন সামনে চেয়ার, এরা বলবো কোথায় পিছনে বসে দেখবে না, তাহলে নিচে ভাগ নিচে ভাগ নিচে ভাগ, সমস্যা নেই। যাক মানে ভাই, আচ্ছা ঠিক আছে, নিচে শুকাইছি নি শুকাইছে থাকো, আর দাঁড়ায় দাঁড়ায় দেখো, সমস্যা নাই। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি যতক্ষণ কথা বলবো আপনারা জানেন তো আমার একটা শাসন আছে না, খুব যে মনে মাধুরীতে মিশে কথা বলি, একবার আমার কান দিয়ে এসে বসবে মিশে এরকম না, আমার একটা দাঁতের মাথায় বিষ আছে। কারণ কেন আদবে আউলিয়া হয়, ময়দান সব দরবারে তার প্রমাণ হয়, ঠিক কি না বলেন? আর নাইলে একটার পরে মানুষ কোথেকে আইলো, এরা দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির মতো ওয়াজ শুনতেছে, এটা ইতিহাসও বটে, ঠিক কি না বলেন? এই রমজান মাসটা হলো কোরআন নাযিলের মাস, সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তার কবিতা মানে না কান দেখতে কি করতে আসছে এটা, আমি বুঝলাম না যে তোমরা কিছু কষ্ট করছো, এই কক্ষ বন্ধ করতে বলো, যাও। আমি নামাজ করতে পারিনি, অভ্যাস খারাপ। দিবেন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিয়ে মুখ বন্ধ করবেন, হাত নাড়াচাড়ি করেন, কিন্তু মুখ চলাইবেন না। আমি আল্লাহর কোরআন কালাম তেলাওয়াত করেছি, যেই টাইমে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা সাধারণ কোনো আয়াত না, এটা সাধারণ কোনো তথ্য না। আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন রমজান মাসে। এই রমজান মাস আসতেছে, এই কোরআন এমন একটা কোরআন, পাহাড়ের উপর নাযিল করলে পাহাড় থরথর করে কাঁপা শুরু হতো। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাযিল করেছেন, সুবহানাল্লাহ।
রমজান শব্দটি রমদুন থেকে মিম দোয়াত রমজান, অর্থ হলো চালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, রমজানের রোজা মানুষের গুনাহগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়। এই জন্য রমাদানের নাম রমজান। গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। একটু পর তো কাঁদবেন, রমজানের সাথে আমার একটা বিরহের সম্পর্ক আছে, রমজানের সাথে আমার একটা কষ্টের সম্পর্ক আছে। একটু পরে আপনাদের হৃদয় এমনি অন্তর রক্তক্ষরণ হবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। এই রমজান মাসটা যখন আমাদের মাঝে আসে, আমাদের কি করণীয় আমার আল্লাহ কোরআনে আর এক আয়াতে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস শাহেদ হবে, উপস্থিত হবে, তখন তোমরা রমজান মাসে রোজা রাখবে। আপনারা জবান করে বলুন, রমজান মাসে রোজা রাখার বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে রোজা রাখতে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে রোজা রাখতে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিক বেঈমানকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে রোজা রাখতে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে তার প্রমাণ বিদ্যমান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সাওমকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এখানে পূর্ববর্তীগণকে জানেন, মিন ক্বাবলিকুম তাফসীর করেন, এই পূর্ববর্তী বলতে আদম নবীকে বোঝানো হয় নাই, পূর্ববর্তী বলতে ইউসুফ নবীর বোঝানো হয় নাই। অর্থাৎ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর ক্ষেত্রে মিন ক্বাবলিকুম বলা হয়েছে, কারণ আমার নবীর আমলের আগে সব নবীদের আমলে রোজা ছিল। আল্লাহু আকবার। কিন্তু আমাদের রোজার যে ধরন, তাদের রোজার ধরনটা এরকম ছিল না। কাহার জন্য ছিল মাসে মাত্র 3 দিন, আমার কাহার জন্য আমাদের যে সেহরি সিস্টেম, এমন সেহরি সিস্টেম ছিল না। যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে আবার ইফতার করতো। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর যে রাহমাতুল লিল আলামিন, ইনদিন টাইমে আমার নবী, আপনার নবী কেমন সম্মান আল্লাহ দিয়েছেন, যে নবীর প্রত্যেকটা ইবাদতের সওয়াব অন্যান্য নবীর আমলের চাইতে কম না বেশি। আমার নবী রমজানের রোজার ব্যাপারে বলেছেন, আমার নবী বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই যুবক ভাইরা, হইচই করতেছ না? করো করো। বসো 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 বসো, এই বসো, সুবিধা করে বসো। অসুবিধা অসুবিধা ঠিক আছে, অসুবিধা। রোজার মাধ্যমে অন্তরে একজনের ভয় পয়দা হয়, জবান খুলে বলেন তিনি কে?
লাগে? মাশাআল্লাহ। এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পেতে হবে, তাকওয়া চলে আসবে, তোমরা পরহেজগার হতে পারবে। এই জন্যই তো আমার নবী হাদিস শরীফের মধ্যে এভাবে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, তার হাতের মধ্যে যদি ঢাল থাকে, তলোয়ারের আঘাতটা ঢাল দিয়ে ফিরাবে। কিন্তু আমার নবী বলেন, রোজা হলো ঢাল স্বরূপ। কেউ যদি রমজানে রোজা রাখে, তার গুনাহগুলোকে ওই ঢালের মধ্যে প্রতিহত করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, কেউ যদি কারোর সঙ্গে ঝগড়া লাগে রমজান মাসে, রোজাদার জন্য বলে আনা সায়েম, আমি রোজাদার, সুবহানাল্লাহ বলেন। এটাই তার প্রতিবাদ। এটা কি প্রতিবাদ? আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। তলোয়ারের আঘাত যেমন ঢাল দিয়ে ফিরানো যায়, রমজানের রোজাগুলো তার গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। যখন তার সামনে মনের ভিতরে উদ্রেক হয়, একটা গুনাহ করবে, রমজানের রোজা বলে দিবে, এই তুই রোজাদার, তুই গুনাহ করতে পারিস না। এমন আধ্যাত্মিক চিকিৎসা হলো রমজান, ঠিক কি না বলেন? আমাদের দেশে ডায়াবেটিস রোগী আছে না নাই? আরো যারা আছে না নাই? তারা জিজ্ঞাসা করবেন, 11 মাস ডায়াবেটিস ছিল আর রমজান মাসও ছিল, কোন মাসে বেশি আরাম পেয়েছো? সে বলবে, হুজুর 11 মাসের ভিতরে, 12 মাসের ভিতরে সবথেকে বেশি খাইছি রমজান মাসে, কিন্তু সবথেকে সুস্থ থাকছি রমজান মাসে। কারণ সায়েন্টিস্ট, বিজ্ঞান বলছে রমজান শুধুমাত্র ইবাদত নয়, রমজান হাকিকতে একটি রূহানি চিকিৎসা। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে প্রমাণ হয় যে খাবারের যদি নিয়ম থাকে, যে কোনো সিস্টেম, যে কোনো কাজের যদি নিয়ম থাকে, তাহলে এই নিয়মের কারণে তার বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে খাবারের একটা রুটিন ঠিক থাকে, এই জন্য তার কোনো অসুবিধা হয় না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজাটা ফরজ করেছেন কে? এই জন্যই তো আমার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, জোরে মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারবার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান এটা বললাম দয়ার মালিককে আর যিনি দয়ার মালিককে আরে বাবা আল্লাহ 3000 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে রহমান, আমার আল্লাহর আরেকটা নাম আছে রহিম, আমার আল্লাহর আরেকটা নাম আছে গফফার। এই নামগুলাই প্রমাণ করে আমরা শয়তানের পাল্লাই পড়ে গুনাহ করে ফেলামু। রাতের অন্ধকারে ঘুমাইতে গেলে মনে হয়ে যাবে আমরা কাজটা ভালো করি নাই, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। এখন কি করণীয়? আমরা নবীর তুফাইলে 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দেই আর আল্লাহর ডাক দেখি, আল্লাহ তোমার নাম তো দিয়েছো রহমান, তোমার নাম দিয়েছো রহিম, তোমার নাম দিয়েছো গফফার, তোমার নাম দিয়েছো গফুর। ও আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি। আমার নবী বলেন, আরে আরে দুনিয়ার মানুষ যদি টাকা হারায়, হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বাংলা গুনাহ করার পরে আমার উম্মত গুনাহ করার পরে যদি নিজের গুনাহটা নিজে বুঝতে ফলাইয়া তুমি চোখের পানি ফলাইয়া আমি আল্লাহকে ডাক দিয়ে ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফুর ইয়া রহমান ইয়া রহিম। এমন ভাবে চোখের পানি ফালাইয়া চোখ দিয়ে পানিও আসে না, শুধুমাত্র আমার নবী কই চোখে পানি না আসলে কান্নার ভান করবি। তোর মনের খবর কেউ জানে না, একজন জানে, জবান করে বলো তিনি কে? রমজান মাসটা বড় দামি একটা মাস, এই রমজান মাসটা বড় বরকতের মাস। অনেক ছেলেরা মনে মনে ভাবতেছে রমজান মাস আসলে আমাদের খানা বন্ধ হয়ে যাবে না। কবরবাসীরা বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি রমজানটা আনো। অনেক মানুষ রোজা রাখা শুরু করছে, তাড়াতাড়ি যায় না কিনলে। আর কবরবাসীরা বলতেছে, আল্লাহ এই রমজান মাসটা আসলে তুমি শয়তানকে বন্দী করো, এই রমজান মাসটা আসলে তুমি জান্নাতের দরজা গুলো খোলো, এই রমজান মাসটা আসলে আসমানের দরজা খোলো। ও আল্লাহ তোমার রহমতের দরজা খোলো। ও আল্লাহ এই রমজান মাসটা আসলে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রমজান মাসটা নিও না, একটু লম্বা বানায়া দাও, আমরা কবরে বড় শান্তি পাই। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময় মহাদিনে, সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক 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 মালিক
তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। কথা বললে আমি মোনাজাত করে চলে যাব, আমার মুভমেন্ট আপনারা বুঝেন না, এটা দোয়া কবুলের সময়। স্বামী ওয়াজ করেছে এই সময়টা দোয়া কবুলের সময়, সাবধান করে দিলাম, অনুরোধ করে বলবো আল্লাহু আকবার। আজকে আমরা গুনাহ মাফের দরকার নাই, আজকে আমাদের গুনাহ মাফের প্রয়োজন নাই, আমরা চাই শুধুমাত্র যেন ভালো করে ট্যাপ দাও, তোমরা ট্যাপ নেই তোমরা তো। আল্লাহু আকবার। কি করে বুঝাবো? আজকে আমাদের যদি গুনাহ মাফ না হয় আমরা কোনো দুঃখ করি না, আমরা তাদের জন্য আজকে দোয়া করব যারা আমাদেরকে ছেড়ে অন্তত কবরে চলে গেছে। ঠিক কি না? আমি বলছিলাম আজকে আমাদের গুনাহ মাফ হোক, আমরা দুঃখ করি না, না হইলেও দুঃখ করবো না। আজকে আমরা দোয়া করবো আমাদের কাছে কবরে যারা চলে গেছে, আল্লাহ যেন ময়দান সাহেব উসিলা যেন কবর ওই তাদের কবর তারা জান্নাত বানাই দেয়। আমি তো এখান থেকে চলে যাব বাড়িতে, আপনি চলে যাবেন বাড়িতে, আপনার বন্ধু আছে, বান্ধব আছে, মা আছে, বাবা আছে, তারা যে ঘরটা চলে গেছে ওরা আসবে না, এরা এতিম, কেউ নাই, কেউ আছে? আমি বলছিলাম একটু পরে রক্তক্ষরণ হবে ভিতরে, কারণ রমজানের সাথে আমার একটা ইতিহাস জড়িত আছে। যখন আমি ইতিহাসটা তুলে ধরবো তখন আপনারা বুঝবেন আমি কি বলি। পাগলামি করবেন, আমি বেশি লম্বাজি করবো, বেশি করবো, আমি ক্লান্তি করবো না, যেমন সময় তেমন কথা। 8টার পরে একটা জিনিস, মাগরিবের পরে একটা জিনিস, 12টার পরে একটা জিনিস, এটা দোয়া কবুলের সময়। ঠিক কিনা বাবা? রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ। ভাই কয়টা বলছেন? দুইটা। অনেকের ঘুম ঘুম বাবাচ্ছে, একটু সরাই দাও, বলো কয়টা বলছি? দুইটা। দেখি মনোযোগ আছে? অন্তর কি সবটা কি গরম আছে? তাহলে বলুন তো রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা। সুন্দর আমার কাছে, আলহামদুলিল্লাহ। এটা ময়দান সাহেব ভিতর থেকে পাওয়া আওয়াজ, এটা নেটওয়ার্ক। ওলি আল্লাহর দরবারে আসি, ওয়াজের জন্য আসি না, ব্যাটারি চার্জ করতে আসি। আর তাহিরি আমরা যারা সুন্নি জামাতের যারা বক্তা, আমরা পরীক্ষিত চিন্তা। ওলি আল্লাহর নজর যদি না থাকে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার আল্লাহ ওসিলারে বড় বেশি ভালোবাসে। কি কয়? ওসিলারে বেশি ভালোবাসে। এই যুবক মনোযোগ আছে তুমি? যুবকরা বলো তো, মুরব্বীদের আওয়াজ আজকে বেশি দেখতেছি, ছোট্ট কিশোর বয়সের ছেলেরা বলো রোজাদারের জন্য কয়টা আনন্দ? আরো বড় করে বলো, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে বিদায়ের সময়। আপনার হারমের আজকের ময়দান সাজির কমিটি খুব চালাক, বুদ্ধির বিষয় দিয়েছেন, এক একদিন এক একটা বিষয় দিয়েছেন। আমি মনে করি এই রমজান মাসে এই কথাগুলো ইউটিউবে এবং ফেসবুকে ডিসলাইনে কাজে লাগবে। এখানে মা বোনরা কি আজকে আসছে? অনেক মা বোনরা আসছে, তাহলে ওনাদের জন্য কাজে লাগবে। রমজান মাসে সবচাইতে অবদান বিষয় আমার মায়ের। তুই ঘুমায় থাকস, ইচ্ছা মতো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাও, ওই মাথা ঘুমায় না। এখন বউয়াই করে যোগাইছে, রাত্রে ভাত ঠান্ডা রান্না করে ফেলায়। মা বলে যতদিন আমার শরীরে রথ আছে, রাত্রে আবার কিসের রান্না, শেষ হয় তুইটা রান্না, ওইটা একটা মজা। বউ আর মা এক জিনিস না, ঠিক কিনা কর? আরেকটু পরে যাই, বলুন রোজাদারের জন্য কয়টা আনন্দ? আল্লাহর হাবিব বলেন একটা হলো ইফতারের সময়,
নবী গো, ইফতারের সময় পেটের ক্ষুধাই যেন পেটটা পিঠের সঙ্গে লেগে যায়, গলাটা যেন শুকায় যায়, পানি পানি করি রাখো। আপনি বলতেছেন এই টাইমটা আনন্দের সময়, অভাব যখন ঘরে ঢুকে ভালোবাসা জানালা দিয়ে পালায়া যায়, আনন্দ থাকে না গো নবী আমার। এত ক্ষুধার ভিতরে আবার আনন্দ কেমনে? আমার নবী আপনার নবীর উম্মত, ইফতারের টাইমটা আনন্দের এই জন্য বলছি, এই টাইমটা মানুষের সাথে নিয়ে সামনে বসে ট্রেন, এরপরে হলো লেবুর শরবত, এরপরে হলো রুয়াবজা, তারপরে আরো সব বেগুড়ি, সোলাবুট, মুড়ি, বোনা খিচুড়ি, পেঁয়াজ, এমন ভাবে 10 প্রকারের ফল টল মিলাইয়া 20 প্রকার আইটেম। যখন দস্তরখানাটা পিছায়া ইফতারের জন্য বসে, তখন আমার আল্লাহ আসলে তোমার মায়া করে বানাইছে। আমার আল্লাহ একটা ডাক দিব, ফেরেশতা তাকায় দেখ আমার বান্দারা কি করে। কয় তোমার বান্দারা ইফতার হইয়া পয়সা দিছে। আল্লাহু আকবার। হাই রে আমার যুবকের দল, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দারা হারাম কি করে? কথার কথা বললাম। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে ও আল্লাহ। এবার আল্লাহ জিগাইব তাদের পেটের অবস্থা কি কই বেশি ভালো না, গলার অবস্থা কি কই বেশি ভালো না, গলাটা শুকিয়ে গেছে, পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতা তোরই তো আমার কষ্টি মানুষ বানাইবার কি দরকার? এই দুনিয়াতে প্রতিনিধি বানাইবার কি দরকার? এখন তাকায় দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না। কয় কেন? খাইলে তুমি আযাব দিবা, খাইলে তুমি শাস্তি দিবা, এই জন্য তারা ইফতারের সময় হওয়ার আগে রোজা ভাঙ্গে না। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা ও ফেরেশতারা, ওরা আমারে কোনোদিন দেখছেনি? ফেরেশতারা বলবে না। ওরা আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবেন না। ওরা আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার নবী বলে, উম্মত ইফতারের টাইমটা তোদের আনন্দ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যখন বান্দা ইফতারে পানিটা মুখে দেয়, ওই টাইমটার ভিতরে আমার আল্লাহ ওই রোজাদারের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর যদি আল্লাহ পাক বলেন না, বাপরে বাবা কত কঠিন নিয়ামত। হ্যাঁ, আরেকটা হলো ইনদাল লিকা'i রাব্বিহি, আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের ময়দানে সবাই পানি চাইব। আল্লাহ বলবেন, ফেরেশতারা এই বান্দাগুলোরে আলাদা কর, এই বান্দাগুলোরে আলাদা কর। অর্ধেক মানুষকে আলাদা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যাদেরকে আলাদা করেছো, ওদেরকে ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আপনার কি ওই পানির জন্য একবার আল্লাহকে ডাক দিতে রাজি আছে? সত্যি রাজি আছে? ঘুম কি আছে চোখে? তাই আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ।
যারা পানি পান করে তারা খুশি না বেজার? আল্লাহ কয় একটা কাজ কর, আজকে তো আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, এদেরকে পানি পান করেছ এদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়া দেয়। এখন যারা পানি পাইছে না তারা বলে আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলাম, তুমি এখানে দুই রকম করলা, এর পানি দিলে আর সাজিমের নিচে ছায়া দিলা, আমরা পানিও দিলা না ছায়াও দিলা না, কারণটা কি? আমরা কি তোমার বান্দা না? বাপরে, দুশ্মন কিন্তু যুক্তিবালা, দুশ্মনের যুক্তিবালা। পৃথিবীতে 1 নম্বর যুক্তিবাদী ইবলিশ। কথা কন ঠিক না? বাইরে কষ্ট দেয় আপনি ঘুমাইছেন না? আলহামদুলিল্লাহ, তুমি বসো, আমি বলবো। আচ্ছা জানি মাশাআল্লাহ, আরে আমার আলহামদুলিল্লাহ কয় না? মারহাবা কন। ব্রাহ্মণবাড়িয়া 120 টাকা তোলা। আমাদের সারা বাংলাদেশের বহু জায়গায় আমাদের প্রশাসন আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হায়াতে বরকত দান করে, আমিন কোন। কি জানি বলছিলাম, পৃথিবীতে 1 নম্বর যুক্তিবাদী নাম কি? ইবলিস, বাহাদুর ইবলিস। এখন সে কেমনে 1 নম্বর শুনবেন নি? আল্লাহ যখন বলছে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলছে এই ফেরেশতারা আদমকে সিজদা কর, ফাসাদাদু সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করছে না। ইবলিস সিজদা না করে আল্লাহ থেকে যুক্তি দিছে কি? আমি আগুনের তৈরি, আগুন মাটির তৈরি, মাটির ধর্ম হলো নিচে থাকা, আগুনের ধর্ম হলো উপরে ওঠা, আমি কিনে উপরে ওঠা নিচে ওঠা সিজদা দিতে। আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, যা তুই কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছিস। সুবহানাল্লাহ। নতুন শুনুন না, সমস্যা শেষ নাই। আল্লাহ পাক জোরে বল। দেন কি তা করবে কথা ইংলিশের ব্যাপারে গেলে তো সুবহানাল্লাহ কর, কিন্তু কোন কাতার আসলে না অসুবিধা না, আয়া বলছে আর কি, ঠিক আছে। লেবু যখন রস নাই তো পানি দিয়ে মেরে দিছে আর কি, কিনা করবা, যাই হোক অসুবিধা নাই। আসলে এই জিনিসটা চলে আসছে, অসুবিধা নেই, এগুলো হতে পারে, কান হতে পারে, মাইন্ড হতে পারে, এটা ব্যাপার না। কই জানি গেছিলাম? ওই হাসর মাঠে বান্দার কাছে আল্লাহ, আমরাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, এরা পানি চাইলো তোমার কাছে, তুমি পানি দিলা, আমিও তো চাইছিলাম, তুমি তো আমরা দিছ না। হেরা দিলা কি লেগা? আল্লাহ তো হেরা দিছে কি লেগা? এরা হলো ওই সমস্ত বান্দা, এরা দিনের বেলা খাইছে না, পানিও পান করছে না। আমি আল্লাহ খাই না, বান্দার রমজান মাসে খাইছে না। আমি আল্লাহর সঙ্গে তার একটা অপূর্ব প্রেমের মিলন হয়েছে রমজান মাসে। এই জন্য যারা রমজানে খাই নাই এবং পানিও পান করে নাই, আমি আল্লাহর ভয়ে আজকের ময়দান আমি আল্লাহ তাদেরকে ওই পানিতেই পান করাই দিলাম, যে পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ সেদিন ধাক্কা মেরে করে কত সাহস কর না, বিয়াদব বের হয়ে যা। আমি যখন ঈদগাহে নামাজ পড়াই, আমি কিন্তু আমার কেন্দ্র ঈদগাহ ইমাম খতিব ঈদের নামাজ পড়াই 5 বছর ধরে। আমি তখন ঈদগাহ তুই ফ্রি বলি, আজকে তারা এসেছেন প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে যারা বসেছেন, আমি অনেককেই চিনি যারা দিনের বেলা সিগারেট খেয়েছেন।
তোরা কেমন ঠিক বলছি আমি কই আর কি হ্যাঁ ইচ্ছা মতো খায় ঘরের মধ্যে ঝগড়া ইচ্ছা মতো পেট ভরে খায় কিন্তু ঈদের দিন পাঞ্জাবি গায়ে লাগাইয়া সিল্ক গেঞ্জি ভিতরে লাগাইয়া 1000 লাগাইয়া ব্যস্ত লাগাই প্রথম কাতারে দেয় বল আর আমি কই যারা রোজা থাকছিলাম আমি দেখেছি 3 মিনিট পরে আমি ধরে বের করে দিল তাড়াতাড়ি আস্তে আস্তে বেরিয়ে যান রোজা রাখছে মনে মনে ভাবে তাহিরে যেই বেড়া যদি নাম রাখো আমি কি নাম কোনো পাগল হয়েছে আমার লোকে গায়ে রেখে দেবো আমি আর কই লাগেছি তো দে আর কি ঠিক আছে কিন্তু হাসরের মাঠে আল্লাহ ইল্লাল্লাহ লা ইয়াস্তাহি আমি না দিলে লজ্জা বোধ করতেছি দহাই কাছে যদি কই আলাই এই মালিক মিয়া ভাই ভাই কি রোজা রাখছো না মালিকের দুষ্টি আছে না দুই যদি আমার ইচ্ছা দেব ইমামতি আমার ইমাম কারো দেব ঠিক আছে এরপরে ঠিক আছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদুল ওয়া সালামা আল্লাহ হাসরের মাঠে বলে কে লজ্জা করে তুই যে খাইছিস না তুই যে পান করছিলি দিনের বেলা রোজা রাখতে খাইছস এই জন্য আজকে হাসরের মাঠে তারাই পানি পাবে যারা আমি আল্লাহ সন্তুষ্ট যেন রোজা রেখেছে তোরা পানি পাবি না তবে যেহেতু চেয়েছি সেটা কিছু দিতে হয় কি দিবেন জাহান্নামের ভিতরে একদম নিচ থেকে পুজের শরবত বের করে করে দেয় তুই খা এই পুজটার গরম কেমন জানেন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম হবে পুজের পানিটা আল্লাহ ক্ষুধা লাগছে ক্ষুধা একটা ফল দিয়ে ফলের নাম জাকুম একদম সুন্দর ফল যে মাত্র গড়াই যাবে ফলটা কাটা হয়ে যাবে আর কাটাগুলো আগুনের চাইতে আরো তীক্ষ্ণ একবার গলায় গিয়ে আটকায় যাবে তাদের চিৎকার আওয়াজ জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে নামাজের ওজন হবে মিজানের পাল্লাই কষ্ট হচ্ছে আপনাদের একদম বিষয়ভিত্তিক কথা বলতেছি এটা রমজান সারা রমজান থাকা লাগবে নামাজের ওজন হবে মিজানের পাল্লাই হজের ওজন হবে মিজানের পাল্লাই যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই জিকির ওজন হবে মিজানের পাল্লাই কিন্তু আমার হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই আর রমজান মাসের হিসাবের ওজনটা মিজানের পাল্লাই আমি আল্লাহ দিব না আমার বান্দা রোজা রাখবে আমি আল্লাহ রোজার প্রতিদান নিজের হাতে আলাদা দান করব আল্লাহর হাত থেকে পুরস্কার দিতে মনে চায় এই মনে চায় আমি আল্লাহ নিজের হাতেই পুরস্কার দিব এই জন্য যুবক অনুরোধ করে বলি রমজানের পুরস্কারটা আমার আল্লাহ নিজের হাতে দিবে এই জন্য যত কিছু বাধা আসুক না কেন অনেক ছেলেরা মনে করে রোজা রাখলে যদি শরীরটা নষ্ট হয়ে যায় আসলে রোজা রাখলে শরীর নষ্ট হয় না রোজা রাখলে আমার আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় এই রমাদানুল মুবারক যখন আসে আমার দেশের মধ্যে অনেকেই ইতিকাফ করে না আছে না ভাই ইতিকাফ আসলে মসজিদের কইলে কামান গরু আছে এরা গরু বলে আছে গরু গরু ইতিকাফে বসতে চায় না অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে আমার আল্লাহ তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ কিসের সওয়াব বললাম হজ এবং উমরার সওয়াব দিয়ে দেওয়া হবে একটু মরার আগে মরেন না 10 দিন তো মরার আগে মরণ কবর গেলে তার ফিরাইতেন না এই ঘরে গেল আর ঘরে আউন জানা কিন্তু কথা বলার সুযোগ থাকে 10 দিন পরে তো আপনি আসতে পারবেন এই জন্য মরার আগে মরেন যদি কাজও থাকে আপনি সারা জীবন গরু রাখছেন 10টা দিন এক অন্য জনে রাখবো প্রয়োজনে 10 দিনে খাবার একবার কিনা দিবেন এরপরে ইতিকাফের ভিতরে বরকত আছে না নাই আল্লাহ আছে না নাই ইতিকাফ করবেন ঈদুল ফিতর আছে না কয়েকটা রাত আছে দোয়া কবুলের রাত একটা হলো ঈদুল ফিতরের রাত এই ঈদুল ফিতরের রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন আগামীকাল যারা ঈদের ময়দানে যাবে না আমি ওমর তাকে খবর করে ছাড়বো একটা জবান বন্ধ রাখবেন না
বড় হৃদয়ী বিদারক একটা ঘটনার অবতারণা করতেছি, শুনে রাখেন। আর ডানে বামে যাওয়া যাবে না গো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামীকাল হলো ঈদুল ফিতরের দিন, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, বল রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এলো খুশির ঈদ সবার জন্য নয়, সবার জন্য ঈদের আনন্দ নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামীকাল যারা ঈদের ময়দানে যাবি না তার খবর আছে। উমরের দরে রোজাদাররা ঈদের ময়দানে গেছে, আর বেরোজদাররা ঈদের ময়দানে গেছে। বেরোজদাররা মনে মনে বলে, গো আমরা যদি না যাই উমরের তলোয়ার থেকে আমরা বাঁচতে পারবো না। এবার বেরোজদাররা ঈদের ময়দানে গেল, আবার রোজাদার ঈদের ময়দানে গেল। এবার ঈদের কানাই কানাই মাঠ ভর্তি হয়ে গেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এমন একজন সাহাবী, আমার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো ওই নবীটা হইতো হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ঘোষণা করলেন, সব মুসল্লিরা ঈদের ময়দানে কানাই কানাই হয়ে গেল, কিন্তু ওমর ইমাম হিসাবে তার কোনো খবর নাই, মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু ইমাম সাহেব ওমরের কোনো খবর নাই। এবার ওই ময়দানে মুনাফিকরা দাঁড়ায় দাঁড়ায় মজা করে, দেখছনি নিজে বড় বড় কথা কয়, নিজে নামাজের মধ্যে আসে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, কোনদিন তো ওমর নামাজ কাজা করে নাই, আজকে নিজে ঘোষণা করলেন ঈদের ময়দানে সবাইকে আহ্বান করলেন, অথচ ঈদের ময়দানের ইমাম হলো হযরত ওমর। এই ওমরকে আসতেছে তার বাড়িতে যায়, ও আমার ময়দান সর দরবারের বন্ধুরারি, ও চান্দিয়া হারনের বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যায় নাই। ইন দিন টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইয়া ওমরের বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে যাইয়া তিনি দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘরের দরজাটা লাগানো, কিন্তু সবচাইতে বড় কথা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অর্ধশহরের খলিফা ছিলেন, শাসনকর্তা ছিলেন। কিন্তু আবু হুরায়রা বলেন, আমি যাইয়া দেখি হযরতে ওমরের ঘরের দরজাটা হলো খেজুরের পাতা দিয়ে বানানো। গোটা অর্ধশহরের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ঘরের দরজা হলো খেজুরের পাতা দিয়া, কেমন সাহাবী ছিলেন, কেমন শাসনকর্তা ছিলেন, নিজের চিন্তা করে নাই, নিজের খাবার বিলিয়ে দিয়েছে অনাহারী মুখে। ও যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খাইয়া মারা যায়, আমাকে আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এ আমার বোন দৌড়াই, ও হারনের বাবা, ও ময়দান রহমাতুল্লাহ আলাইহি দরবারে পরে 2টার সময় হাজার হাজার মানুষ বসে আছে, আপনারা কি দিয়ে আমি বিদায় করব? এরকম নাই, কালাম নাই, ভাষা নাই, পলিসি নাই, একটা কথাই শুধু বলবো, অর্ধশহরের খলিফার ঘরের দরজাটা হলো খেজুরের পাতা দিয়ে বানানো। এইভাবে কানটা দরজার মধ্যে লাগাইছে, লাগানোর পরে আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি ঘরের দরজায় গিয়ে কানটা লাগাই দেখলাম ওমর ছোট্ট বাচ্চা তেমনি কান্দে। ওমর তিনি ঘরের দরজা লাগায় চোখের পানি বালায় আল্লাহর কাছে ডাক দিয়া দিয়া চিৎকার পাইরা পাইরা কান্দতেছে, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। গুনাসিনী গুনাসিনী কোনটা কোনটা? মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নাম
নামটি তোমার আল্লাহ কাদের গুণে আমি ভাবি দুই বাজাইতাম রে মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম রে গফুর রহিম নাম তোমার গুনাহগারকে দয়া করো তুমি রহমান ওরে গুনাহগারকে উদ্ধারিতে হে দয়াল রে জায়গা পরে জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় ঠিক কিনা সে ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানাদার জমিদারি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিদার তাই তো ফসল ফলে না আর দুঃখ বারবার ক্ষেত বুঝছো না ক্ষেত বুঝছো না নিজের বডির একটা দেহের একটা জমি জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিদার তাই তো ফসল ফলে না আর দুঃখ বারবার যদি আল্লাহর হুকুম মাইনা চলতি অঙ্গ প্রত্যঙ্গ সবটা যদি কইতি তুই তোর না তুই হলে মনিরে তুই যদি মনিরে হুকুম মতো নিজের জীবনটা সাজাইতে পারতি তোর চোখে মনি তোর জবানে মনি তোর অন্তরে মনি তোর নাকে মনি তোর কানে মনি তোর দেহে মনি অল মনি মাওলা মনি শুদ্ধ হয়ে যেত মাওলা মাওলা আল্লাহুল কুল তোর জন্য সারা জীবন সারা পৃথিবী তো হয়ে যেত আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না সত্যি করে বলুন আমার কথা কি বুঝতে পারছেন মালিক যেটা চাই আমরা করি না মালিকের চাই মালিকের ইচ্ছা হলো তুই এখানে চল আমি তোরা মায়া করে বানাইছি আমি আল্লাহ তোরে যেমনে পছন্দ করছি এমনি বানাইছি জমিদারের ইচ্ছা মতো উনি যেমনে চায় দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার ওই মনির যেমনে চাইলে চলস না উনি চাইছে কি জানিস উনি চাচ্ছে 24 ঘন্টা দিতে মাত্র 5 বার রিমোট পুষে যাবে কাউন্সিল সত্যি দেশি ভাই পরিষ্কার কথা উনি চাচ্ছে কি উনি আমার মনির ওনার আন্ডারে আমরা চাকরি করি উনি চাচ্ছে তুই 5 বার এসে বল তুই 5 বার মাথা লাগে দোস্তা সুবহান রাব্বিল আলা এটা হাজিরা আরে এক মাসের ভিতরে 10 দিন বেতন চাকরি না করে 10 দিন বেতন চাকরি মালিক দুনিয়ার সাধারণ মালিক বেতন পেতে আর ওই মনির করে বানাইছে
ওই মনিবের সেজদা হাজিরা না দিয়ে 1 মাস 2 মাস 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর কেটে গেছে। দুনিয়ার মালিক তুই 10 দিন না গেলে বেতন একটা ফ্যাক্টরি বা ওই মালিক 1 মাস দাস নাই, খাওয়ার রিজিক চলতেছে, 2 মাস দাস নাই, রিজিক চলতেছে, 3 বছর দাস নাই, তোর রিজিক চলতেছে, 5 বছর দাস নাই, রিজিক চলতেছে। এই মালিক কেমনে বুঝাতাম মালিক? ইচ্ছে করলে আল্লাহ একদিন হাজিরা না দিলে, সবর না করে ঘুমাই থাকলে ঘুম থেকে ওঠার পরে দুয়া বানায় উঠতে পারতো। জোহর না পড়লে ভাত খাইতে গেলে একটা কাটা লাগাইয়া রিজিকটা বন্ধ করে দিতে পারতো। সেই মনিব তোরে খাওয়াইতাছে, সেই মনিব তোরে পড়াইতাছে, সেই মনিব তোরে ঘুরাইতাছে, এই মনিব তোরে খাওয়াইতাছে। ওই মনিব কিভাবে আমি আপনাকে বোঝাবো সেই মনিব আপনাকে কেমন প্রোটেকশন দিচ্ছে? কিভাবে আমি আপনাকে বোঝাবো সেই মনিব আপনাকে কত দয়া করছে? আমি আপনাকে বোঝাতে পারবো না। জমিদার ইচ্ছা মতো দেই না জমি চাষ, আর উনি চাচ্ছে যদি একটু সাধ্য দেস না, আরে কষ্ট আমি তো কি ওয়াজ করবো আপনাদের সামনে যে একটা সময় আমি কি বোঝাইতাম আপনাদেরকে? আমার তো ভাষা নাই। এই মুহূর্তে হাজার মানুষ ঘুমিয়ে আছে, আপনি কত ভাগ্যবান। আপনি ঘুমান নাই, আপনাকে কে এনেছে? উনি এখানে বসাই দিচ্ছে, বাকি কাজটা আপনার। ঠিকই হবে, পায়ে ধরে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়। রোজা সাধারণ জিনিস না। ওমর ঘরে বসে কান্দে, কি বলছে, কি বুঝতেছেন ব্যাপারটা? খলিফাতুল মুসলিমিন যিনি ইমাম, ইমাম তো সবার আগে মসজিদে যাবে, ঈদগাহ না আগে তিনি ঘরে কান্দে। আবু হুরায়রা বলে, হে ওমর কান্দেন কেন? মনে ব্যথা তাই কান্দেছি। আজকে ঈদের দিন কিসের ব্যথা? হ্যাঁ ব্যথা অনেক, কিন্তু কথা বলার জায়গা পাচ্ছি না। যিনি আছেন তার কাছে কথা বলতে দরজাটা বন্ধ করে দিয়েছি, তুমি কেন এসেছো? ওমর বলেন, আমি তো ওই মনিবের কাছে মনের একান্তে কথাগুলো বলছি। দেখেন আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখবেন, সময় যখন ঘুমিয়ে যায় আল্লাহর ওলিরা তখন নীরবে নিভৃতে ঘুম থেকে উঠে এক মনিবের সন্ধান দরখাস্ত করে। যখন মনিবকে একবার আল্লাহ ডাক দেয়, আমার আল্লাহ 70 বার তার দিকে রহমতের নজর করে। আমরা তো ডাকতে পারি না। আসুন না আজকে থেকে একটা ওয়াদা করি, আজকে তো ওয়াদা হয়ে যাক, তারাবির নামাজ পড়বো, পরে গিয়ে ঘুমাবো। ঘুমের পরে হুট করে আম্মারে বলো, আম্মা তুমি যখন ভাত রান্না করো ডাক দেওয়ার দরকার নেই, যখন তরকারিটা বসো একটু ডাক দিও, সময় 1 ঘন্টা আগে উঠে আমি উঠে করে তাহাজ্জুদ নামাজটা পড়বো, এরপর আমরা সেহরি খাবো। একটু নিয়ত করে না দেখেন, আর আল্লাহর ওইটারে ডাক দেন না, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রয় দুর্বল। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি সবল, শক্তি সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমার কাফন কৃষ্ণ বীজের নাম বলেছে না রে বলছে না, কাফন কৃষ্ণ বীজের নাম বলেছে না রে বলছে না। হঠাৎ তোহার গেল
মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে আরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে আরে পড়বে কোরআন দরুদ শরীফ পড়বে কোরআন দরুদ শরীফ কান্না বিলাপে করিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না হঠাৎ তোহর গেলে মোরে আমি হঠাৎ তোহর গেলে মোরে কান্না বিলাপে করিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না দুলাই সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন রাতে রাসূল পাঠ করিয়ে ও গো মোর সজন হায়রে ও গো মোর সজন ঠিক না ওরে দুলা সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন রাতে রাসূল পাঠ করিয়ে ও গো মোর সজন হায় হায় ও গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বেদাতে বলিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ কহর গেলে মোরে আমি হঠাৎ কহর গেলে মোরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে আরে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপে করিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না চান্দিনের প্রথম বেলাম বদলটা আল্লাহ কবুল করুক আমিন নবী ছাড়া কি কেউ আপন আছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাস্ট কথা লাস্ট কালাম ওমর ঈদগাহ মাঠে গেছে সব মুসলিমদের কথা একটা আপনি আসতে দেরি করলেন কেন আমি ভয়ে আসলেন কেন আজকের ঈদের ময়দানে মুসলিমগণ দুইটা ভাগ হবে ফেরেশতারা একজন একজন করে ভাগ করবে যাদের রোজা কবুল হয়েছে তাদের একটা ভাগ যাদের রোজা কবুল হয় না তাদের একটা ভাগ আমি কোন ভাগে পড়বো সেই চিন্তায় আমি শঙ্কিত ছিলাম বলে ঈদগাহ মাঠে আসতে আমার কলিজা কখন সৃষ্টি হয়েছে মনে রাখবেন শুধুমাত্র সেহরি খাইলেন ইফতার করলেন মোবাইল টিপা দিন কাটাইলেন আর নামাজ পড়লেন না এইটা উপাস থাকার মতো নয় কোনো লাভ নেই কথা কোন ঠিক কিনা বেরোজগাররা ঈদের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় শরম থাকলে ঈদের মাঠে যাইতো না কারণ রমজানের রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য বেরোজগারের জন্য কোনো ঈদ নাই কথা কোন ঠিক কিনা মন থাকবো মনে থাকবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন রোজার ফজিলত বললাম নবীর শান বললাম ইতিকাফ বললাম ঈদুল ফিতর বললাম আরেকটা কথা বলি মহিলাদের জন্য একটা কথা বলেছে মা বোনদের জন্য বেহেশতে যাওয়া একদম সহজ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। সেই মহিলাটা জান্নাতি। নাম্বার 1, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2, যে মহিলা রমজান মাসে রোজা রাখে। নাম্বার 3, যে মহিলা নিজেকে সতীত্বকে রক্ষা করে চলে। নাম্বার 4, যে মহিলা স্বামীর খেদমত করে। এই কথাগুলো জানা বোঝা দরকার। আর এই কথাগুলো ক্যানভাস বানাতে গেলে আপনার সন্তানকে মাদ্রাসা পড়ানো দরকার। আপনাদের এখানে একটি মাদ্রাসা, আমি প্রধান উপদেষ্টা।